হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যাদের তোমাদের সেমিস্টারে যাদের এসইসি এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে। টপিকটি হচ্ছে আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নিয়ে আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রশ্নমান 3 মানে 3 মার্কসের জন্য কিন্তু এটা একটি ইম্পর্টেন্ট টপিক। তো স্টুডেন্টস যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে যাচ্ছ, অনলাইনে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দুটো নাম্বারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো নাম্বার রয়েছে, সেই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। ওকে, কোর্স ফি। চলো তাহলে আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক। আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য। প্রথমত বিষয়বস্তু নির্বাচন করা। সেকেন্ড যেটা রয়েছে উদ্দেশ্য নির্ধারণ করা। থার্ড যেটা রয়েছে পাঠের বিষয়বস্তুকে বিভিন্ন পর্বে কিন্তু বিন্যাস করা। চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে কোন অংশে কতটুকু সময় প্রয়োজন তা নির্ধারণ করে দিতে হবে আমাদের। পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের জানা বিষয় থেকে পাঠ শুরু করে পরে অজানা বিষয়গুলো কিন্তু অবতারণা করতে হবে। ঠিক আছে, ষষ্ঠ যেটা রয়েছে সেটা হচ্ছে যেসব বিষয় শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারে সেইগুলোকে কিন্তু প্রথমে উপস্থাপন করে কঠিন যে বিষয়গুলো রয়েছে কঠিন বিষয়ের দিকে কিন্তু পরে যেতে হবে। ওকে, সপ্তম যেটা রয়েছে একটি বিষয়ে সম্পূর্ণ না বুঝিয়ে ছোট ছোট অংশে ভাগ করে বুঝালে কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি সহজে বুঝতে সক্ষম হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস এই যে আদর্শ যে পাঠ পরিকল্পনা, এই আদর্শ পাঠ পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।